চাকরি পাচ্ছে না। এই বাংলার বুকে শিক্ষার কোনো যোগ্যতার কোনো দাম দেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বাংলায় তাদেরই দাম আছে যারা খুন রাহাজানি করে বেড়ায়, যারা ধর্ষণ করে বেড়ায়, যারা অত্যাচার করে বেড়ায়, তাদের কাছেই তৃণমূল সরকারের দাম আছে। না হলে এই টালা থানার ওসি মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ কখনো গ্রেপ্তার হয় না ধর্ষণের প্রমাণ লোপাট করার অভিযোগে। আমরা বারবার বলছি, তৃণমূল কংগ্রেসের যিনি মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার নিজের ডিপার্টমেন্টের পুলিশ যখন ধর্ষণের প্রমাণ লোপাটের দায়ে গ্রেপ্তার হয়, তখন তৃণমূলের দিকে মানুষ ধিক্কার জানায়, তৃণমূলের দিকে ধিক্কারের নজরে দেখে। এবং অনুব্রত মণ্ডলের মতো শাসক দলের নেতা যখন পুলিশের মা বোন তুলে গালাগাল করে, তখন পুলিশ তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে না। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যে সবই উল্টো পুরাণ। এই বাংলায় পুলিশ, বলছি, রাজ্যে ভাতার লাইন যত বড় হচ্ছে, বেকার ভাতার লাইন যত বড় হচ্ছে, তত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্সপোজ হচ্ছেন। আমরা তো বারংবার বলছি, এটা গর্বের নয়, এটা লজ্জার। উনি ওই ১,৫০০ টাকা বেকার ভাতা দিয়ে উনি প্রমাণ করছেন যে উনি চাকরি দিতে ব্যর্থ। উনি সারেন্ডার করেছেন যে ওনার রাজ্যে উনি চাকরি দিতে পারবেন না। এবং তৃণমূল কংগ্রেস এই বাংলার বুকে যতদিন সরকার চালাবে, ততদিন মানুষের জীবন বিপন্ন। যুব সমাজকে চাকরি থেকে বিমুখ করে চাকরির থেকে বঞ্চিত করে তারা ভাতা নির্ভর করে তুলতে চাইছে এবং যুব সমাজকে পঙ্গু করে দিয়ে তারা সম্পূর্ণভাবে ক্র্যাচ ধরিয়ে দিচ্ছে, যে ভাতাটাকে ক্র্যাচ হিসেবে রাজ্য সরকার গিফট করছে। আমরা বলছি না ভাতা নেবেন না। ভারতীয় জনতা পার্টির সরকার হওয়ার পর আমরাও 2026 সালের পর ভাতা দেবো, আমরাও লক্ষ্মীর ভাণ্ডার দেবো, আমরাও যারা বেকার তাদের নিয়ে চিন্তা করব, তাদেরকেও যে সাহায্য করার করব। কিন্তু আমরা বারবার বলছি, ভারতীয় জনতা পার্টির সরকার ক্ষমতায় এসে প্রত্যেকটা ঘরে চাকরি দেবে, কাজ দেবে। যুব সমাজের আইকন নরেন্দ্র মোদী আজকে গোটা ভারতবর্ষের বুকে অন্যান্য রাজ্যে স্কিল ডেভেলপমেন্ট থেকে শুরু করে বারংবার নরেন্দ্র মোদীজির নেতৃত্বে বাংলার বাড়ি প্রকল্প থেকে শুরু করে প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা থেকে শুরু করে সব জায়গায়, আয়ুষ্মান ভারত থেকে শুরু করে ডেভেলপমেন্ট হয়েছে সব জায়গায়। কিন্তু বাংলার বুকে শুধুমাত্র ধ্বংস ধ্বংস ধ্বংস। না আছে চাকরি, না আছে স্বাস্থ্য, না আছে শিক্ষা। এবং এই ভাতা দিয়ে মানুষকে ভাতা নির্ভর করে তুলে মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত বুঝিয়ে দিলেন যে উনি একজন ব্যর্থ প্রশাসক, উনি চাকরি দিতে ব্যর্থ। সেই কারণে উনি মানুষকে পঙ্গু করছেন, যুব সমাজকে পঙ্গু করছেন। একটা প্রশ্ন, এবং কৌশিক প্রামাণিক যার কথা বলছেন, তিনি তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মানে আশ্রিত একজন, বা তৃণমূল কংগ্রেসের আশ্রিত একজন নেতা। তার ছত্রছায়ায় তো বেড়ে উঠছেন, তিনি দলটা করেন। এটা কি মাননীয় জানেন না? তাহলে এটাকে আমরা ধরে নেব যে তৃণমূল কংগ্রেস চাকরিগুলোকে বিক্রি করার জন্য রেখেছে, আর যারা যোগ্য চাকরি প্রার্থী তাদেরকে বঞ্চিত করছে এবং তাদেরকে ভাতা নির্ভর করে তাদেরকে ভাতার নামে পঙ্গু করতে চাইছে তৃণমূল সরকার। এবং আমাদের লজ্জা লাগছে, সমস্ত রাজ্যে যেখানে মানুষ চাকরি পাচ্ছে, চাকরি করছে, নিজের ক্ষমতায় খেটে খাচ্ছে, সেখানে মমতা ব্যানার্জি ভাতার নামে মানুষকে পঙ্গু করার চেষ্টা করছে। তৃণমূল কংগ্রেস অপদার্থ একটা রাজনৈতিক দল যারা সরকার চালাচ্ছে এবং গোটা বাংলাকে ভারতবর্ষের বুকে লজ্জিত করে তুলেছে তৃণমূলের এই ভাতা পলিটিক্স। আমরা বলছি, ভাতা দেব আমরা সরকারে আসার পর, কিন্তু প্রত্যেক ঘরে আমরা কাজ দেব। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের এই তৃণমূল সরকারের পতন 2026 অনিবার্য।